নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাদ্র মাসের অমাবস্যায় আমরা বিষকচুর ঝোল খাই। গতকাল ভাদ্র মাসের অমাবস্যা চলে গিয়েছে, তো আজ আমরা বিষকচুর ঝোল রান্না করব। অমাবস্যা তিথিতে এই বিষকচুর ঝোল খাওয়ার নিয়ম, তবে আমরা বাসায় ছিলাম না, গতকাল বাড়ি থেকে আসছি। এ কারণে গতকাল আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, আর রান্না হয় নাই। তো আজকে রান্না করছি। বিষকচু এনেছিলাম ফেনী থেকে। কচুর ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। রিয়া আমাকে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে। আরও 2 রকমের সামুদ্রিক মাছ এনেছেন, একটা হলো লইট্টা মাছ আর একটা হলো চেওয়া মাছ। ওগুলি আমি কেটে নেব। সকাল থেকে এটা সেটা কাজ করতে করতে একটু দেরিও হয়ে গেছে, তো আমি ওদিকে বিষকচু রান্না করার জন্য আয়োজন করে নিচ্ছি, আর এদিকে রিয়া চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে। তো বিষকচুর ঝোল রান্না করতে সময়ও লাগবে, অল্প সময়ে তাড়াহুড়ো করে এটা রান্না করা যায় না। এই হলো লইট্টা মাছ আর এনেছে চেওয়া মাছ। এগুলি একেবারে নদীর, চেওয়া মাছ হলো নদীর, আর ওটা হলো সামুদ্রিক মাছ, লইট্টা মাছ। এসব মাছ আমরা খুব ভালোবাসি। আগে মাছগুলো কেটে নেই, তারপর বিষকচু কেটে নেব। চেওয়া মাছের পেটে তেল আর ডিমে ভর্তি। কাটতে সহজ আছে, তবে ধোয়ার সময় একটু খেয়াল করে ধুতে হবে, খুব ভালো করে ধুতে হবে। 2 রকমের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু লইট্টা মাছ রান্না করছি, আরগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। ভাত হয়ে গেছে, মাছের তরকারিটাও হয়ে গেল। খুব সুন্দর মতো হয়ে গেছে লইট্টা মাছের ঝাল। সহজভাবেই রান্না করেছি। লবণ, হলুদ, গুঁড়ো মরিচ আর কুচানো পেঁয়াজ, রসুন মাখিয়ে নিয়ে সরিষার তেলে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপর মাখানো মাছটা ঢেলে দিয়েছি। হয়ে গেছে। তো পার্থ খেয়ে বের হবে, তার জন্য তাড়াতাড়ি করে মাছের তরকারিটা রান্না করে দিলাম। আর একটা চিংড়ি মাছ তেলে ভাজা করে দিয়েছি। ও এত তাড়াতাড়ি বের হবে আগে বলে নাই, এখন বলছে মা আমি একটু তাড়াতাড়ি বের হব। তো আমি বলছি 10-20 মিনিট অপেক্ষা করো, মাছের তরকারিটা রান্না হোক। এখন আমি কচু রান্না করার জন্য মশলাপাতি সব বেটে নেব। কচুটাও সুন্দর করে কেটে ব্লেন্ডার করে নেব। আদা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নিচ্ছি। এগুলিও ব্লেন্ডার করে নেব। আর গোটা রসুনগুলো এভাবেই দেব কচুর ঝোলে। একটু সরিষার তেল হাতে লাগিয়ে নিচ্ছি। বিষকচুটা কিন্তু খুবই মারাত্মক একটা কচু। এটা হাতের যে জায়গা দিয়ে লাগবে ওই জায়গায় একেবারে সূচের মতো বিঁধবে, তো একটু সতর্ক হয়ে কাটতে হবে। বাম হাতে একটা পলিথিন মুড়িয়ে নিয়েছি। ডান হাতে একটু লাগবে, লাগলেও কিছুই করার নাই। কাটা শেষ হলে লবণ গরম জল দিয়ে হাতটা ধুয়ে নেব। তো কচু কাটার সময় মোটা মোটা করে চামড়া ফেলতে হয়, একটা লেয়ার আছে, ওই লেয়ারটা না ফেললে কচু খাওয়া যায় না। বিষকচুর উপরের খোসাটা ছাড়ানোর সময় একটু কৃপণতা করলে ওই কচু আর খাওয়া যাবে না। মোটা মোটা করেই সব ফেলে দিতে হবে। এরকম করেই পুরা কচুটা কেটে নেব। তো অল্প একটু কচু রেখে দেব কাঁচা ভর্তা করে খাওয়ার জন্য। অল্প একটু কচু রেখে দিয়েছি, এটা রেখে দিয়েছি। এই একটা লেয়ার দেখা যাচ্ছে, এরকম লেয়ারটা পুরাই ফেলে দিতে হয়। কচু কাটা শেষ।
আমার হাতটা খুব জ্বালাতন করছে। গরম জল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। শুকনো শিমের বিচি ভেজে নিচ্ছি শুকনো খোলায়, এগুলো কচুর ঝোলে দেব। তো চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে প্রথমেই ভেজে নেব। ইলিশ মাছও দেওয়া যায়, আজ ইলিশ মাছ দেব না, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলে আরও একটু তেল দিয়েছি। এখন ব্লেন্ডার করা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুটাকে অল্প জল দিয়ে একেবারে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। আদা রসুনটাও ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব, একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম, 1.5 চামচ হলুদ দিলাম। হলুদের রং না হলে পরে আরেকটু দেওয়া যাবে। গুঁড়ো মরিচ দিচ্ছি 1.5 চামচ। এবার দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে সুন্দর মতো কচুটাকে কষিয়ে নেব। ছিটকে যেন না পড়ে তার জন্য ঢাকা দিয়েছি। ঢাকাটা ফাঁকা করে দেওয়াতে বাষ্পগুলো উড়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে জিরা বেটে নিচ্ছি। জিরার সাথে 10-12টা গোলমরিচও বেটে নিলাম। জিরা আর গোলমরিচ বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন শিমের বিচিগুলো ধুয়ে দিয়ে দিলাম। তার আগে গোটা রসুন কয়টাও ধুয়ে দিয়ে দিয়েছি। তেজপাতা। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নেব। 10-15 মিনিট পর এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্না হয়ে আসছে, এখন ফোড়ন দেব। ওই চুলায় একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়েছি, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিলাম। এখন দিচ্ছি কুচিয়ে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ। নেড়ে চেড়ে ফোড়নটা লাল লাল হলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এখন দিয়ে দেব। পেঁয়াজ সুন্দর মতো লাল লাল হয়ে গেছে। ফোড়নটা কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো এখানে ফোড়ন দেওয়ার সময় নারকেল কুচিয়ে দেওয়া যায়। বাজার থেকে নারকেল আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই আর দিচ্ছি না। নামানোর আগে গরম মশলা বাটা দিচ্ছি। এখানে 4টা এলাচ, বড় 2 পিস দারুচিনি আর 2 পিস লং আছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। কচুর ঝোলটা সুন্দর মতো হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। 2-3টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার নামাবো। তো আমরা 3 জন খেতে বসে গেলাম। খেয়ে বলবো তরকারিটা কেমন হয়েছে। এটা যদিও গতকাল খাওয়ার কথা ছিল, গতকাল সোমার বাসায় খেয়েছি আমরা, কিন্তু আমার রিয়া খায় নাই, তাই একটা বিষ কচু নিয়ে আসছি ফেনী থেকে। ঢাকায় এগুলি পাওয়া যায় না। এটা নামাইছি তো এই মাত্র। মাছগুলো কিন্তু তাজানো বেশি। রসুন টসুন দিয়ে রান্ধনে লাগে না আর
লইট্টা মাছগুলো অত তাজা ছিল না, তবে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে রান্না করাতে খুব ভালো হয়েছে। উঠবে দিয়ে বেশবার সময় দুই দিকে তাজা দিয়েছি এগুন দিয়ে সাজাইতো, এবার দিবার সময় ঘপ করি না তুই মুট করে দিয়ে গেলে তুল রসুন ল, ইসা মাছ ডুবাল, রসুন ডুবাল, খা। মাঝে কয় রসুন গরম, রসুন আরো ভালা, কিয়ের গরম। ঘরে আমরা নিজেরা সব সময় আঞ্চলিক ভাষায় কথা বলি, আপনাদের অনেকের বুঝতে হয়তো সমস্যা হয়। ভালো লাগে না ইসা মাছ আই গেল লাগে খাই না তো ল ল আলোসি একটু ডুবে আসি। হ্যাঁ ফেনি তো না ননে তো খাওয়া যায় বিস্কুট। জঙ্গলে তো খালি জায়গা, তুমি কোথাও বিষ কচু দেখলাম। মান কচু, দুধ কচু, ওই জল কচু তো সেদিকে লতিরও মেলা চাষ হয় মাঠে, সেটাই তো জল কচু। বাজারে জল কচু উঠে না, ওই বেচবো জল কচু যে সময় লতি কাঠ বড় হয়ে যাবে, লতি আর বাড়ান না তো ওই সময় কাজ বেশি। ওল কচু এদিন আনছে না জামাই, এত স্বাদ কেন মা? ওল কচু এটা আমি জীবনেও খাইনি কোনোদিন। আমরা তো জানতাম না যে এই গাছের গোড়াতে এত বড় কচু। হ্যাঁ ওই এঙ্গাডোঙ্গা আছে না, এঙ্গাডোঙ্গার গোড়াতে এত বড়, কি স্বাদ। সিদ্ধ করে ভর্তা করছি, কি ফাইন ভর্তা। এটাইতে যদি সরিষা বাটা দিয়ে ভর্তা করতে মা দেখতে আরো স্বাদ। হ্যাঁ, আরে একজনে লিখছে তো কমেন্টস করছে সরিষা বাটা দিয়ে ইয়া করলে খুব স্বাদ। সরিষা বাটা দিয়ে ভর্তা করে ব্যথা বেদনা কমে যান। আজকে তো আমার শরীরে যে ব্যথা বেদনা করার কোন মনে কি জানি। শুকনো শিমের বিচি ভাজা, এটাও খুব ভালো লাগে। কচুর ঝোলটা চমৎকার হয়েছে। আমরা তো ফেনি খেয়েছিলাম শুধু রিয়ার জন্য, কচু নিয়ে আসছিলাম। সোমার বাসা থেকে আসলে রিয়ার জন্য দিয়ে দিত কচুর ঝোল। আসছি তো বাড়ি থেকে, বাড়িতে কারো ফ্রিজ ভালো নাই, এই কারণে কচুই নিয়ে আসছি। কচুটা কত দিনিস? 100 টাকা নিছি। রাখছি একদিন অল্প একটু কচু রেখেছিলাম, ওটা বাটা করবো। বিষ কচু বাটা আমার মা করতো, মানে আমার মা যখন বিষ কচুর বাটা করছে অনেকে বিশ্বাসও করতো না, খেয়ে তারপরে বিশ্বাস করেছে। যে কচু কাটতে গেলে হাতে চুলকায়, হাত মনে হয় যে সুচের আগার মতো এরকম করে বিন্দে, ওই কচু কাঁচা বাটা করে খাওয়া যায়। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা গতকালের ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো।
প্রথমেই কমেন্টস করেছিলেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, তারপর সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সোমাশীল ফেনী থেকে, সুপ্রিয়া চৌধুরী কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সুমিতা দে আসাম থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, অনিমা বোস পলতা থেকে, রানু বেগম ইতালি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুমন্তরা সেনাপতি, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, মালা বিশ্বাস। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।